ব্রেকফাস্টে বা স্কুল টিফিনে স্বাস্থ্যকর অথচ টেস্টি কিছু খেতে মন চাইলে অল্প সুজি আর কিছু সবজি দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপিটি একদম কম সময়ে বানিয়ে নিতে পারেন। খেতে দারুণ লাগবে। এই রেসিপির জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি। এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি যতটা সুজি তার হাফ টক দই। তারপর ওই টক দইয়ের পাত্রটা ধুয়েই অল্প পরিমাণে একটু জল দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, সুজি দিয়ে অনেক রকম রেসিপি তো আপনাদের সাথে শেয়ার করলাম, কিন্তু রিকোয়েস্ট রইল এই রেসিপি ব্রেকফাস্টে অবশ্যই ট্রাই করুন। খেতে কিন্তু এটা দারুণ লাগে। তো ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। ততক্ষণে একটা চপারের মধ্যে ক্যাপসিকাম, কিছুটা গাজর আর দিয়ে দিচ্ছি অল্প পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবারে সমস্ত সবজি চপারে চপড করে নেব। যতটা পরিমাণে সুজি দিয়ে তৈরি করবেন সেই বুঝে আন্দাজ করে একটু সবজিগুলো দিয়ে দেবেন। তো আমিও সেই রকম বুঝেই সবজিগুলো ব্যবহার করেছি আর সমস্ত সবজি কিন্তু একদম মিহি করে চপড করে নিয়েছি। আর যদি আপনাদের কাছে চপার না থাকে তাহলে কিন্তু আপনারা সবজিগুলোকে বটিতে কেটে দেবেন। একদম মিহি করেই কেটে দিতে হবে। তো এইবার ওই চপড করে নেওয়া সবজিগুলোকে সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই 10 মিনিট পর, 10 মিনিট রেস্টে রাখবার পরই সবজিগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর তারপর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে একটা দারুণ টেস্টি তড়কা দেবো। এর জন্য এই রেসিপির স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে। তো 2 চামচ ঘি গরম করে নিয়েছিলাম, ওর মধ্যে একটু কালো সর্ষে আর অল্প বিউলি ডাল, মানে হাফ চামচেরও কম করে দিলাম। আর দিয়ে দিলাম 2-3 পিঞ্চ মতো হিং, দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু ধনে পাতা কুচি। এইবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ঘি দিয়ে তড়কাটা দেওয়ার জন্য এই রেসিপির স্বাদটা কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ, মানে ছোট চামচের হাফ চামচ দিয়ে দিলাম বেকিং সোডা। সামান্য একটু ওর মধ্যে জল দিলাম। তারপর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেকিং সোডা দিয়েও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে রেস্টে রাখার কোনো দরকার নেই, সঙ্গে সঙ্গেই নাস্তাগুলো বানিয়ে নিতে হবে। আর ঘনত্বটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কীরকম রেখেছি। এই রকম ঘনত্বেরই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। এইবার একটা আপ্পে প্যান ভালো করে গরম করে নিয়েছিলাম। গরম করে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ওর মধ্যে একটু একটু করে ঘি দিয়ে ঘিটাকে ব্রাশ করে নিচ্ছি। এই প্যানগুলো যেহেতু খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, সেই কারণে আমি কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করা অবস্থাতেই ঘিটা ব্রাশ করে নিলাম। তারপর গ্যাসের ফ্লেম অন করে দিয়ে এই প্রত্যেকটা বাটির মধ্যে অল্প অল্প করে একটু সাদা তিল দিয়ে দিচ্ছি। এতে করে দেখতে খুব সুন্দর লাগবে। তারপর যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম চামচে করে অল্প অল্প করে ওই বাটিগুলোর মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। পুরো বাটি ভর্তি না করে একটু কম করে ব্যাটারটা দেবেন, কেননা এগুলো রেডি হয়ে যাওয়ার পর অনেকটাই ফুলে ওঠে, সেই কারণে। তো প্রথম ঢাকনা চাপা দিয়ে 2-3 মিনিট মতো লো ফ্লেমে এটা বানিয়ে নিয়েছিলাম। তারপর 3 মিনিট পর ঢাকনা তুলে নিয়ে আগে মাঝখানেরগুলো উল্টে দিতে হবে। মাঝখানেরগুলো কিন্তু আগে হয়ে যায়, তারপরে সাইডেরগুলো উল্টে দিতে হবে। তো এবার প্রত্যেকটাকেই এইভাবে একটু উল্টে পাল্টে লো ফ্লেমেই কিন্তু এটা বানিয়ে নিতে হবে। মাঝখানেরগুলো আগে যেহেতু হয়ে গেছিলো তাই মাঝখানেরগুলো তুলে নিচ্ছি। আর সাইডেরগুলো একটু বাকি আছে, মানে একটু কাঁচা আছে, সেই কারণে একটু উল্টে পাল্টে লো ফ্লেমেই এটা একটু নাড়াচাড়া করে নিতে হবে। তাহলে এগুলো সুন্দরভাবে রেডি হয়ে যাবে। হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে কিন্তু একদমই বানাবেন না, তাহলে এগুলো পুড়ে যাবে, খেতেও ভালো লাগবে না আর দেখতে তো ভালো লাগবেই না। তো এগুলো নাড়াচাড়া করতে করতে দেখবেন যখন একটা সুন্দর কালার চলে এসছে আর দেখে বুঝতেই পারবেন ভাজা হয়ে গেছে, তখনই কিন্তু এগুলোকে তুলে নিতে হবে। বাদামের চাটনি, নারকেলের চাটনির সাথে আপনারা এই রেসিপি পরিবেশন করতে পারেন, তবে আমি কিন্তু টমেটো সসের সাথেই খেয়েছিলাম। খেতে দারুণ লেগেছিল। তাহলে ব্রেকফাস্টে বা স্কুল টিফিনে হাতে সময় কম থাকলেও এই রেসিপি কিন্তু ঝটপট বানিয়ে নিতেই পারেন। খেতে দারুণ লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন। ধন্যবাদ।